সবাইকে স্বাগতম আজকের ক্লাসে। আজকে আমাদের আলোচ্য বিষয় উচ্চ মাধ্যমিক গণিতের যোগজীকরণ। যোগজীকরণ এটাকে বলা হয় ইংরেজিতে ইন্টিগ্রাল ক্যালকুলাস। ইন্টিগ্রাল ইন্টিগ্রাল ক্যালকুলাস। আজকের ক্লাসে আমরা আলোচনা করব হচ্ছে যোগজীকরণ করার জন্য আমাদের যে সকল সূত্র মনে রাখতে হবে, হ্যাঁ, সেই সূত্রগুলো নিয়ে। হ্যাঁ, আচ্ছা, আমরা দেখি প্রথম যে সূত্রটা লাগবে আমাদের, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x n plus 1 n plus 1 প্লাস হচ্ছে c e টু দি পাওয়ার x dx সমান e টু দি পাওয়ার x প্লাস c a টু দি পাওয়ার x dx সমান লিখবা হচ্ছে a টু দি পাওয়ার x ডিভাইডেড বাই ln a প্লাস হচ্ছে c, তারপরে হচ্ছে রুট ওভার x dx সমান 2 রুট ওভার x প্লাস হচ্ছে c। ট্রিগোনোমেট্রিক ফাংশন sin x dx সমান হচ্ছে cos x প্লাস হচ্ছে c। ইন্টিগ্রেশন cos x dx সমান মাইনাস sin x plus c, integration of tan x dx সমান ln sec x plus হচ্ছে c, integration of cot x dx সমান ln sin x plus হচ্ছে c, integration of sec square x dx সমান tan x plus c, integration of cosec square x dx সমান minus cot x plus c, integration of sec x tan x dx সমান sec x plus c, integration of cosec x cot x dx সমান মাইনাস cosec x প্লাস হচ্ছে c। তারপরে হচ্ছে এটা গেল ইন্টিগ্রেশন অফ sec x dx, হ্যাঁ, ln sec x প্লাস হচ্ছে tan x, বা এটার এইভাবে লেখা যায় ln tan pi বাই 4 প্লাস হচ্ছে x বাই 2। এই সূত্রগুলো আমাদের মনে রাখতে হবে। আরো সূত্র রয়েছে, যেমন এরকম যদি হয় আমাদের নিচের ফাংশনটাকে ডেরিভেটিভ পুরোপুরির ফাংশন পাওয়া যায়, তখন হচ্ছে এটা যদি এই টাইপের যদি ইন্টিগ্রেশন করা হয় তখন আমরা এটাকে লিখতে পারবো ln ফাংশন অফ x প্লাস হচ্ছে c। আবার দেখবা e টু দি পাওয়ার x, হ্যাঁ, তারপর হচ্ছে f প্রাইম x dx, তুমি এটাকে লিখতে পারবা e টু দি পাওয়ার x ফাংশন অফ x প্লাস c, হ্যাঁ। অর্থাৎ এই ফাংশনটাকে ডেরিভেটিভ করলে যদি এটা পাওয়া যায়, সামনে যদি e টু দি পাওয়ার x থাকে, তখন তুমি এটাকে এইভাবে লিখতে পারবা। তারপরে হচ্ছে আমাদের যেমন
ত্রিকোণমিতিক আরো কিছু ফাংশন এরকম যদি থাকে তখন তুমি এটা লিখতে পারবা tan ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি। যদি মাইনাস হয় তখন কি হবে, 1 + x² dx cot ইনভার্স এক্স প্লাস সি dx 1 - x²। এটা তুমি লিখতে পারবা সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি। তারপরে এরকম যদি হয় মাইনাস 1 - x², এটাকে লিখতে পারবো হচ্ছে cos ইনভার্স এক্স। এরকম যদি হয় sec ইনভার্স এক্স। আবার মাইনাস যদি হয় এটাকে তুমি লিখতে পারবা cosec ইনভার্স এক্স। এই সূত্রগুলো আমাদের কি মনে রাখতে হবে যোগজীকরণ করার জন্য। আরো সূত্র রয়েছে যেগুলো আমরা দেখি। যেমন সাইন ইনভার্স x/a প্লাস সি। এরকম যদি হয় x² প্লাস x², 1/a x প্লাস হচ্ছে সি। স্কোয়ার মাইনাস x², 1/2a ln a plus x divided by a minus x plus হচ্ছে c ddx of x² minus a² যদি হয় তখন হবে 1/2a ln x minus a x plus a plus হচ্ছে c স্কোয়ার প্লাস x² dx root over square plus x² dx। এটা তুমি লিখতে পারবা x into root over square plus x²/2 plus a/2 square/2 sin inverse square/2 sin inverse x/a plus হচ্ছে c। হ্যাঁ, আরো সূত্র রয়েছে আমরা একটু দেখি। এরকম যদি হয় x² প্লাস স্কোয়ার যদি হয় তাহলে হবে x প্লাস root over x² প্লাস a² প্লাস হচ্ছে c dx। তারপর হচ্ছে dx ডিভাইডেড বাই x² মাইনাস a² সমান তুমি লিখতে পারবা ln x মাইনাস root over x² মাইনাস a² প্লাস হচ্ছে c। আচ্ছা, এই তো গেল মোটামুটি সূত্র। এই সূত্রগুলো মোটামুটি আমাদের যোগজীকরণ বা ইন্টিগ্রাল ক্যালকুলাস করার জন্য আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, এখানে বেশ কিছু ত্রিকোণমিতিক সূত্র আমাদের মনে রাখতে হবে। যেমন আমাদের মনে রাখতে হবে যেমন sin 2a সমান 2 sin a cos a, cos 2a সমান আমাদের cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। বা তুমি cos 2a সমান কি লিখতে পারো, 2 cos স্কয়ার a মাইনাস 1। বা cos 2a সমান আরো কি হয়, 1 মাইনাস
টু সাইন স্কোয়ার এ। তারপরে হচ্ছে সাইন 3a সমান 3 সাইন এ মাইনাস 4 সাইন কিউব এ cos 3a সমান 4 cos কিউব এ মাইনাস 3 cos এ। আচ্ছা, tan 3a সমান, আচ্ছা মোটামুটি এই যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো জানলেই আমরা মোটামুটি ইন্টিগ্রাল ক্যালকুলাসের যে বেসিক ধারণা বা ম্যাথগুলো করার জন্য যে সকল প্রবলেমের সম্মুখীন হতে হবে আমরা তা এখান থেকে কি সমাধান করতে পারবো।